Hello, I'm Alpunadhar for channel Annie24. The Silchar District Congress has criticized the ruling BJP party over the flyover construction issue in Silchar. Addressing a press conference, District Congress President Abhijit Pal alleged that the BJP is trying to deceive the public by seeking opinions on the flyover constructions after a cabinet decision was made 2 years ago. Pal accused the BJP of trying to gain votes in the upcoming elections by organizing a meeting with a handful of party workers and supporters, claiming it to be a public meeting. He warned that the BJP's tactics would not work and that the public would reflect their dissatisfaction through their votes in the next election. For more news and updates, follow us on Facebook and subscribe our channel Annie24. 13 ফেব্রুয়ারি জেলা শাসকের কার্যালয়ে আমরা দেখি একটা বিশিষ্ট নাগরিকের সভা করে শিলচরের দুইটা এলিভেটেড করিডোর বানানোর জন্য একটা মতামত নেওয়া হয়েছিল। এটা একটা হাস্যকর ব্যাপার। আমরা শিলচর শহরে বর্তমানে যানজট সমস্যায় মানুষ জর্জরিত। আমরা চাই যে এলিভেটেড করিডোর হোক, শিলচর মানুষের যে কোনো অবস্থায় যেত যানজট সমস্যা থেকে যেন মুক্তি পায়। কিন্তু যেহেতু 2022 ইংরাজির 29 নভেম্বর শিলচরে ক্যাবিনেট মিটিং করে মুখ্যমন্ত্রী ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরাও জানতে পাই যে সেই ক্যাবিনেট সিদ্ধান্তের 2 নম্বর সিদ্ধান্ত ছিল যে রামনগর টু ট্রাঙ্ক রোড হবে, ফ্লাইওভার হবে এবং আরেকটা ফ্লাইওভার হবে প্রেমতলা টু রাঙ্গেরখাড়ি, যেটা বিবেচনাধীন। আজকে 2 বছর সেই যে ক্যাবিনেট সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আজকের দিন পর্যন্ত কেন সেটা ইমপ্লিমেন্ট করা হলো না? 2 বছর পর যখন সামনে বিধানসভা নির্বাচন আসছে, সেই নতুন করে আবার শিলচরবাসীকে এটা ললিপপ দেওয়ার জন্য যখন শিলচরের মানুষ, সাধারণ মানুষজন আওয়াজ তোলা শুরু করেছেন যে এই যানজট সমস্যার জন্য শিলচরের মানুষ একবার নাজেহাল অবস্থা, অনেক মানুষ মেডিকেলে যেতে রাস্তার মধ্যে মৃত্যু হচ্ছে, সেই আওয়াজকে দামানোর জন্য এবং সামনে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটা নতুন করে ললিপপ দেওয়ার জন্য শিলচরের বিধায়ক এবং নতুন 2জন ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন। এরা শিলচরবাসীকে বোকা বানানোর জন্য ওনাদের মতাদর্শে যারা বিশ্বাসী কয়েকজন ব্যক্তিত্বকে নিয়ে বা ওনাদের দলের যারা কর্মীরা আছেন ওদেরকে নিয়ে নাগরিক সভার নাম দিয়ে শিলচর জেলা শাসকের কার্যালয়ে একটা নাগরিক সভা করা হয়েছে। সেটা নাগরিক সভা করা হয়নি, এটা বিজেপি দলীয় সভা করা হয়েছে শিলচর জেলা শাসকের কার্যালয়ে বসে। কেন আমরা যাদেরকে জানি বিশিষ্ট নাগরিক হিসাবে, যারা শিলচরের বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের সাথে যারা জড়িত, বিভিন্ন সমস্যা নিয়ে যারা বারবার আওয়াজ তুলেছিলেন, সেই সব ব্যক্তিত্বদেরকে সেদিনের মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়নি। আজকে হরিদাস দত্তর মতো ব্যক্তিত্ব, তপোধীর ভট্টাচার্যের মতো ব্যক্তিত্ব, নিখিল পালের মতো ব্যক্তিত্ব, আব্দুল হাই লস্কর, কিশোর ভট্টাচার্য, এরকম অনেক ব্যক্তিত্বরা আছেন যারা বিভিন্ন সময় শিলচরের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে যারা বারবার বিভিন্ন অরাজনৈতিক সংগঠন নিয়ে ওনারা আন্দোলন চালিয়ে গেছিলেন। আজকে এদেরকে ডাকা হয়নি। কাদেরকে ডাকা হয়েছে? ওনাদের দলের কর্মী, আর নাহলে ওনাদের মতাদর্শে যারা বিশ্বাসী, এই কিছুজন মানুষকে নিয়ে শিলচরবাসীকে আবার একটা বোকা বানানোর চেষ্টা করা হয়েছে। আজকে নতুন করে একটা নাগরিক সভা করে আবার মতামত নেওয়া হবে, যেখানে ক্যাবিনেট সিদ্ধান্ত 2 বছর আগে হয়ে গেল, এখন আবার কিসের নাগরিক মতামত? আর শিলচরবাসী প্রত্যেক মানুষ চায় যে শিলচরের মানুষ যাতে ট্রাফিক সমস্যা থেকে মুক্তি পায়। প্রত্যেকে চায়, আমরাও চাই, সবাই চায় যে এলিভেটেড করিডোর হোক বা যে কোনোভাবে হোক আমাদেরকে যেন ট্রাফিক সমস্যা থেকে আমরা মুক্তি পাই।